গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে আমরাও ভালোই আছি। সানডে আজকে, আর বাজার ঘাট হয়ে গেছে সব কিছু। আর এদিকে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। যেহেতু তোমাদের গুড আফটারনুন বললাম, মানে 12টা পার হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর দেবলিনার বাবা বাজারে গেছিলো, এনেছে হচ্ছে মাংস, খাসির মাংস, আর হচ্ছে রুই মাছ। তো মাছের ঝোল হবে, মাংস হবে, সাথে হবে ওই যে বাপের বাড়ি থেকে যে লাউটা এনেছিলাম, লাউ ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। তো এই হচ্ছে কাটাকুটি। লাউ কাটা আমার আগেই হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে মাংসের জন্য আলু কেটেছি, আর পেঁয়াজটা কেটে জলে ভিজিয়ে রেখেছি, কুচাতে হবে। আর কি দিয়ে হবে যে বেগুন দিয়ে মনে হয় হবে রুই মাছের ঝোল, কারণ পটল যা ছিল ভাজা করে খেয়ে নিয়েছি। ওইদিকে দেবলিনার হচ্ছে ইউনিফর্ম ভিজিয়ে দিলাম। গতকালকে ভেজানো হয়নি, আর গতকালকে আমি কোনো রকম ভ্লগও করিনি, কারণ কালকে হচ্ছে ময়নাগুড়ি থেকে এসেছিলো পিসি শাশুড়ি বাবাকে দেখতে। বাবারও শরীর ভালো না, ওইদিকে জেঠুরও শরীরটা ভালো না, সেই জন্য একেবারে দুই ভাইকে দেখে আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। তো সেই জন্য আমি আর কালকে ভ্লগ করিনি, কারণ সবাই হচ্ছে ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তোমরা জানো। তো সেই জন্য করিনি। আবার আজকে সকাল থেকে শুরু করেই দিলাম, সকাল থেকে কি আর কি 12টার পর থেকে। তো কাটাকুটিগুলো করব, করে নিয়ে মা গেছে হচ্ছে মাছ মাংস ধুতে, হ্যাঁ নিচে গেছে। আর আমি হচ্ছে এদিকে রসুনটা ছুলবো, এখন ছুলে নিয়ে দেবলিনার ইউনিফর্মটা আগে ধুয়ে মেলে দিয়ে আসবো, না হলে আবার কালকে স্কুল আছে, শুকাবে না, সেই জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। যদিও আবার দেরি হয়ে গেল, গতকালকেই ধোয়া উচিত ছিল, আমি শনিবার করেই ধুয়ে দিই, কিন্তু এই যে কালকে গল্প গুজব এই করতে করতে আর হয়ে ওঠেনি আর কি। তো চলো, সকাল সকাল ঘুরতে যাওয়ার কথা ছিল 6টা-7টার সময়, কিন্তু আর ঘুম থেকে উঠতে পারিনি, সেই জন্য আর যাওয়াও হয়নি। তো দেখি বিকেলে একটু বেরোনোর কথা আছে, দেবলিনার বাবার একটা কাজ আছে, যেতে পারি। তো চলো আর কথা বলি না, কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। স্নান হয়নি, কাজটা সেরে স্নান করবো। ওইদিকে দেবলিনাকে বলছি যা শিগগিরি স্নান কর। নিজের বিছানা তুলে নিয়ে ওইদিকে ওর বাবা দেখছে টিভি। আমার ঘরের বিছানাটা এখন আমি তুলতে পারিনি, কারণ এখন যদি বলি ওঠো বিছানা তুলি, সে একটুও উঠবে না। তো থাকুক, বলার দরকার নেই, তার কাজ সে করুক, আমার কাজ করে নিয়ে তারপরে একবারে যাব হচ্ছে আমি ঘরের কাজ করতে। তো চলো আর কথা বলি না, কাজগুলো করে নিয়ে আবার আসছি। সবজি টবজি সব কাটাকুটি আমার হয়ে গেল। মা ওইদিকে বসে বসে রান্না করছে, ওই যে নিচে গ্যাস নামিয়ে নিয়েছে। ভারী রান্না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারে না। মাছ মাংস লাউ ঘন্ট এসব হচ্ছে সব, খাসির চর্বির বড়া। তো এই যে ছাদে যাচ্ছি আমি, এক বালতি জামা কাপড় আধা ধুয়েছি হাতে, আধা ধুয়েছি মেশিনে, কারণ দেবলিনার ইউনিফর্মগুলো তো মেশিনে দিই না, অন্য জামা কাপড়ের দাগ যদি লেগে যায় ওই জন্য। তো ইউনিফর্মগুলো হাতে ধুয়ে দিলাম, আর বাকিগুলো মেশিনে দিয়েছিলাম, এবারে মেলে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মেশিনে তো আধা শুকা হয়েই যায়। ভীষণ হাওয়া। এই যে এক বালতি জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম, ছাদ দেখো পুরো ফাঁকা। সব জামা কাপড় সকালে মা মেলেছিল, শুকিয়েও গেছে, তুলে নিয়েছে। এবারে আমি মেলে দিয়ে আসছি। এই যে হয়ে গেল মেলা, একেবারে ছাদ ভর্তি জামা কাপড়, কিছু ভেতরেও দিয়েছি, একটা দুটো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। ওই যে রুমাল দুটো ভেতরে দিয়েছি। রোদের ঠেলায় মনে হচ্ছে গাল দিয়ে গরম বেরোচ্ছে, এইরকম গরম। হ্যাঁ, ডাকে দেবলিনার বাবা এসছে, গেছিল একটু এদিক সেদিক ঘুরতে। কি হয়েছে? হ্যাঁ দাঁড়াও আসি, গেঞ্জি খুঁজে পাচ্ছে না, যাই গিয়ে গেঞ্জি দিই, তারপরে যাব স্নান করতে। এখন তো ভরা যাবে না, ঠাম্মি রান্না করে। বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম। এই দেখো বিছানা পড়ে আছে এখনও, দুপুর প্রায় 2টো মতো বাজে, প্রায় দুটো এখনও বাজেনি, তাহলেই বোঝো পড়ে আছে। মেয়েটা একটু তুলে দেয়নি, নিজেরটা তুলেছে, আমারটা তুলে দেয়নি। তো এই বিছানাটা তুলে নিয়ে যাব হচ্ছে স্নানে। ওর বাবা গেঞ্জিটা খুঁজে পাচ্ছিল না, গেঞ্জিটা খুঁজে দিলাম। ওই গাড়ি মুছবে, গাড়িটাকে মানে বাইকটাকে আর কি ধুতে নিয়ে গেছিলো, বাইকটা মুছবে। আর এদিকে আমার নাইটি ধুয়ে প্রায় শুকনো হয়েও গেল। এই যে আমাদের নিচে ভাড়ার ঘরে লোকজন এসেছিল। তো এদিকে একটা নাইটি আর এদিকে একটা নাইটি, এই যে প্রায় শুকিয়ে গেছে।
তোমরা কি খেয়াল করেছো আমার ওই গাঁদা ফুলের গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে, জানি না এই সিজনে ফুল ফুটবে কি না, তবে অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, ঘরটা দেখে ভালো লাগছে না। আর আজকে এরকম একটা কাণ্ড হয়েছে, আমি মানে না বুঝে শুনে আসলে পাশের বাড়িতে লেগেছিল ঝগড়া, মানে ওদের হচ্ছে দেওর আর বড় বৌদির মধ্যে লেগেছিল ঝগড়া এই পাশের বাড়ি। তো সেই ঝগড়া দেখতে দেখতে তাড়াহুড়ো করে আমি কি করেছি বলো তো, এই একটা নাইটি পরেছি, নাইটিটা এত গরম, এই দেখো পিঠ ঢাকা, এই যে পিঠ ঢাকা নাইটি, ভীষণ গরম লাগছে, মনে হচ্ছে কতক্ষণে আমি স্নান করব। মার রান্নাও প্রায় হয়ে গেছে, মাছের ঝোল সব কিছু হয়ে গেছে, শুধু এখন ওই খাসির তেলের বড়াটা ভাজলেই হয়ে যাবে। ওই বড়া ভাজতে ভাজতে ততক্ষণে আমাদের দুজনা স্নান হয়ে যাবে। ওর বাবারও স্নান হয়নি, কারণ ওই যে বেরিয়েছিল গাড়িটা নিয়ে, বাইকটা নিয়ে। হ্যাঁ, ব্যাস তাড়াহুড়ো করে স্নান করে নিয়ে এসে জমিয়ে একেবারে খেয়ে নেব। কম কম খাবো, খাওয়ার যে ইয়েটা পরিমাণটা সেটা অনেকটাই কমিয়েছি আর কি। হ্যাঁ, মানে ডায়েট কন্ট্রোল না ঠিক, মানে খাচ্ছি সবই, কিন্তু পরিমাণে কম খাচ্ছি। একবারে আমি ছাড়তেও পারবো না। হ্যাঁ, আর হচ্ছে একবারে ছেড়ে দিলে আর কি দুর্বল হয়ে পড়বো, আমি চলাফেরা করতে পারবো না, আমাকে দৌড়াতে হয়। মেয়েকে নিয়ে কতবার দৌড়াই তোমরা দেখোই, ওই বাড়ি যাওয়া থেকে শুরু করে মানে মেয়েকে টিউশন দেওয়া নেওয়া, এখনও তো 2টো টিউশন আরও শুরুই হয়নি, এবারে ওর 3টে টিউশন হবে। তো সেখানে দৌড়াদৌড়ি কতটা পরিমাণ করতে হবে জানোই। আর আমি যদি সুস্থ না থাকি তাহলে মেয়েটাকে নিয়ে দৌড়ানো হবে না। আর এই 2টো বছর ক্লাস 9 আর 10 আমাকে ভীষণভাবে খাটতে হবে ওর পেছনে। চেষ্টা করব, বাকিটা তো ওই জানে, ঠাকুরের হাতে বা কিছু বলবো না, কারণ নিজে যেটুকু পরিশ্রম করব ফল আমার সেটুকু নিয়ে আসবে। ওই ঠাকুর দেখবে, ঠাকুরের আশা, ঠাকুর যা চাইবে ওটা ভুল কথা। নিজের পরিশ্রমের ফলই আমরা সেইটুকুই পাই যেটুকু আমরা পরিশ্রম করি। তো থাক, জ্ঞানের কথা আর বলি না, নয়তো আবার কেউ কমেন্ট করে বসবে যে অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলছো তুমি। সেসব বললে আর কাজ নেই। যাবো হচ্ছে সিটি সেন্টার বিকেলবেলায়, আমার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু ওর কাজ আছে একটা, সেই জন্য এখন বলি যদি না যাবো না তাহলে বলবে হ্যাঁ তোমার জন্য আমার যাওয়া হবে না, এইরকম। আর মেয়ে আবার চায় যে বাবা মা দুজনের সাথেই যাবে, ওই জন্য তো অগত্যা আমাকে যেতেই হবে। আর যদি পাই আমি একটা মোবাইল স্ট্যান্ড আজকে কিনেই নিয়ে আসবো, আর নয়তো অনলাইনে আমি অর্ডার করবোই, হাত ব্যথা হয়ে যায় ভীষণভাবে কথা বলতে গেলে। হ্যাঁ, তো চলো আর কথা বলি না, যাই বিছানাটা তুলে নিয়ে চলে আসি ফটাফট। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের। চলে এসছি স্নান করে, আর চুল আঁচড়াইনি, আঁচড়ালেই নিচে চুল পড়বে, যেহেতু খেতে বসলাম সেই জন্য। আর হচ্ছে নিয়ে এসছি ভাত, ওকেও দিয়েছি, ওই ঘরে দেবলীনাও খাচ্ছে, দেবলীনার খাওয়া প্রায় হয়েই গেছে, ও তো খাবে মাছ ভাত। তো এইবারে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করবো কী কী করবো না করব। তো আপাতত আজকের লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই, একেবারে সানডে স্পেশাল মেনু যাকে বলে। আর হচ্ছে এই সমস্ত মেনু থাকলে কি আর মনে হয় যে একটু বেছে বুঝে খাই? আমার তো মনে হয় না। তো এই যে তোমাদের আজকে সানডের লাঞ্চটা দেখিয়ে দিই, রয়েছে স্যালাড, আর এই দেখো চর্বির বড়া, চর্বির বড়াটা আমি একটাই নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে মাছ ভাজা আর লাউ ঘন্ট মাথা দিয়ে লেবু, আর এখানে রয়েছে হচ্ছে মাটন। এই হচ্ছে আজকের সানডে খাওয়া দাওয়া। ওইদিকে ও বসেছে, ওই যে খাচ্ছে, ও টিভি দেখছে, তো ওই জন্য ওই পাশে বসেছে, ওইখান থেকে এই যে টিভিটা দেখা সহজ হয়, তো সেই জন্যে। আর আমি এই পাশে বসেছি। নাও নাও বাবা জীবন, বাবা জীবন একটু শান্ত হও, একটু শান্ত হও বাবাজি, আপনি একটু শান্ত হন বাবা জীবন, এরা সাধু শান্ত মানুষ। এই যে আমার জন্য একটা মোসাম্বি আমি কেটে নিয়ে আসলাম, ওটা তো খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি, সেজন্য আমি আবার আমার জন্য কেটে নিয়ে আসলাম। শুধু সংসার সংসার স্বামী বাচ্চা করলে হবে বলো? নিজেরও তো খেয়াল রাখতে হবে। নিজের খেয়াল রাখতে হবে না বলো? আমিও তো কারো সন্তান, শুধু আমার মেয়েকে রস করে দিই তোমরা দেখো, ওই যে ওর বাবাকেও কেটে দিলাম, ওইদিকে শাশুড়ি মাকে কেটে দিয়ে আসলাম, তো এই জন্য নিজের জন্য একটা কেটে নিলাম। এমনিতে দেবলীনার জন্য যখন রস করি তখন তো আমি খাই না, যা রস হয় ওকেই দিই, মা সবসময় বলে একটু খাস একটু খাস,
ইচ্ছে করে না, মানে ওর নামে যেটা সেটার থেকে আবার আমি ভাগ মারবো ওটা আমার মানে হয়ে ওঠে না আর কি, আমি পারি না। তো যাই, হয়ে গেল সমস্ত খাওয়া দাওয়া। আবারও ছাদে যেতে হবে, ছাদ ভর্তি জামা কাপড় আছে। যাবা নাকি গো একটু? যাবা? আচ্ছা, আর একটু টাইম আছে তো, এখন রোদ নেই, হাওয়া বাতাস আছে। ও যাবে নাকি? থাক, আমিই যাব। মানে কি বলো তো, ওকে দিয়ে কাজ করানো আর নিজে কাজ করা অনেক তফাৎ আছে, তো সেই জন্য বুঝবে না। সব ভেজা শুকনো সব নিয়ে চলে আসবে, আমি ভেজাগুলো শেডের নিচে দিয়ে আসবো। তো এই কাজ করি, তারপরে বিকেলবেলা দেখি একটু রেস্ট নিই, খাওয়া দাওয়া করে উঠলাম তো, তো পরে আসছি আবার কথা বলতে। মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষেরই হয়, তাই না? যে কোনো একটা ঘরের কাজ মেয়ে মানুষ যতটা নিখুঁতভাবে করবে, ছেলে মানুষ কিন্তু ততটা নিখুঁতভাবে করবে না, তাই না? তা ও বলছিল আমাকে যে আমি তুলে দিচ্ছি জামা কাপড়গুলো, তাই আমি বললাম থাক, দরকার নেই বাবা, আমার কাজ আমি করব, তো তুমি করলে আমাকে আবার দুবার করে করতে হবে। তো সেই জন্য এই যে চলে আসলাম ছাদে, যেগুলো ভেজা আছে শেডের নিচে দিয়ে দেবো, আর যেগুলো শুকনো আছে নিয়ে চলে যাব। গিয়ে তা বলছে তাড়াহুড়ো করছে, তৈরি হও তৈরি হও, মানে তাড়া দিচ্ছে, জানে যে তাড়া দেওয়ার পরেও ঘন্টাখানেক লাগবে এদের মা মেয়ের, আর মেয়ে বলছে যাবে না। দেখি কি করি, ঠাম্মি দাদুর সাথে বলে থাকবে, তো দেখি কি করে, যায় কি না। উঠিয়ে নিই জামা কাপড়গুলো। তৈরি হয়ে পড়লাম, ঘড়িতে বাজে এখন 5:30। তো দেবলীনা যাচ্ছে না, ও ঘরেই থাকবে, কারণ এই এক সপ্তাহ আগেই সিটি সেন্টার গিয়েছিলাম, সেই জন্য ওর যাওয়ার কোনো ইচ্ছে নেই। তো থাকুক ও ঘরে ওর ঠাম্মি আর দাদুর সাথে। যদি ঠাম্মি দাদু ওর পিসির বাড়িতে যায় তাহলে ও চলে যাবে পিসির বাড়ি, হেঁটে 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 না, ও টোটো করে। তো আমি আজকে পরেছি হচ্ছে জিন্স, এরকম করে দেখা যায়। তো আমি যেহেতু বাইক নিয়ে যাব সেই জন্য আজকে জিন্স পরলাম, আর ও তো যাবেই না। আমি এবার যাচ্ছি, তুই এবার যাচ্ছি, এবার যায়। ভালো হয়ে থাকবা, হ্যাঁ ভালো হয়ে থাকবা, আর অত্যাচার করবে না, সব আবার চলে গেল করিনি। চুলটা একটু ঝুটি করে নিলাম, কারণ যেহেতু হেলমেট পরতে হবে সেই জন্য। তো চলো বেরিয়ে পড়ি, তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও একটু ঘুরু ঘুরু করে নেবে সানডেটা আমার সাথে। ভালো হয়ে থাকবো কিন্তু, খুশিটা। হ্যাঁ, চলে আসলাম আমরা সিটি সেন্টারের ভেতরে, এবার গাড়িটা রেখে যাব। जाइए ওর যে ঘড়ির কাজটা ছিল সেটা আমরা ঘড়িটা ওখানে জমা দিয়ে দিলাম, বললো একটু ঘুরে আসুন। ঘড়ির মনে হয় ব্যাটারি চেঞ্জ করতে হবে, 3 মাস মাত্র হয়েছে, তো ওখান থেকে চেঞ্জ করে দেবে, ততক্ষণে আমরা একটু এদিক সেদিক ঘুরে নিই। সামনের রবিবারই তো পয়লা বৈশাখ, সেই জন্য এই যে এখানে শুভ নববর্ষর ডেকোরেশন হচ্ছে, সুন্দর লাগছে বেশ। এই যে এই জামাটা আমার ননদের মেয়ের জন্য পছন্দ হলো, এই যে বাড়ি গিয়ে দেখাবো। আরও দেখছি এখানে, যে রোগা না বাচ্চাটা, ঠিকঠাক মতো জামাও পাওয়া যায় না। এই যে এই একটা সেটও ভালো লাগলো, তবে এটা ফুল হাতা। এটা ধরো তো দেখি, দাঁড়াও, ধরো ধরো, এই যে এটাই ভালো লাগছে, অন্য একটু কালারফুল হলে ভালো হতো না, সোভার এটা ঘরের মধ্যে কত আর ভারী দিবা, এটাই ঠিক আছে, পরে আরাম পাবে না।
ভিতরে দেখো না, এটা নরম কত। সব উপরেরটা একটু এটাই নাও তাহলে। এইটু সাইজ। ঘড়িতে এখন বাজে 8:11 হয়ে গেল আমাদের ঘোরাফেরা, আর কাজও হয়ে গেল। আর এই যে এখন পপকর্ন নিয়েছি, এই যে পপকর্ন খেতে খেতে চলে যাব বাড়ি, গিয়ে দেখাবো কী কী নিয়েছি। গুদু ঠিক আছে, দেখতে দেখি। ও ওর হাতে দিয়ে দেখি ধরে নাকি। নাও 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 নাও। হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ না পছন্দ হয়েছে। কি হাসিটা দিল, ভালো ভালো। ওলে বাবা, আচ্ছা 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 পপ্পা। হ্যাঁ ও হ্যাঁ এরকম করে পপ্পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি শুনুন বাবা। হ্যাঁ এই যে ভালো, আরেকবার বলো তো ভালো। ওলে বাবালি। চলে এসছি বাড়িতে, আর আস্তে আস্তেই দেখলে যে দেবলীনা ওর বুনুকে, মানে আমার ননদের মেয়েকে জামাটা দিল। আর তোমরা দেখেও নিলে যে ও বলে দিল কি সুন্দর হয়েছে, এরকম করে বললো পছন্দ হয়েছে। তো ঘড়িতে বাজে এখন 8:45। তো এখনই জামা ছাড়ছি না, একটু বেরোবো। হ্যাঁ দেবলীনার বাবার একটা ছোট্ট কাজ আছে, তো সেই কাজটা করে আসি গিয়ে। তারপরে এখন কটা 9:15 বাজে, তো আস্তে আস্তে 9:30 বাজবে, তাই না? 9:30 মতো বাজবে। তো দেবলীনাকে দেখি ও যায় নাকি, গেলে নিয়ে যাব একটু। যাবে? ও যাবে না, ও ঘরেই থাকবে। থাকুক, ওর পিসি আসছে, পুচকিটা আসছে। হ্যাঁ আর এই যে দেখো, দাঁড়াও, এই যে চশমা, এই যে পপকর্নটা আমি আবার ওর জন্য খেতে খেতে ওর জন্য আবার একটু বাঁচিয়ে নিয়ে এসেছি। তাই আচ্ছা ধরো, তাই হলো। যাই, গিয়ে কাজটা সেরে তারপরে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। আমি গতকালকের যে ব্লগটা সেটা এডিট করছিলাম আজকে সোমবারে, যেটা তোমরা পাবে সোমবার দিন ব্লগটা। সেটা হচ্ছে গতকাল রাতে আর শেষই করা হয়নি। ওই ঘুরে এসে একেবারে টায়ার্ড লাগছিল, এসে প্রচুর কাজ করেছি। বিছানায় জামা কাপড় যেগুলো ছিল সব কিছু ভাঁজ টাজ করে বিছানা ঝেড়ে আমি বসেছি কিছুক্ষণ, মানে এত টায়ার্ড লাগছিল। দেখলে তোমরা সারাদিন কাজকর্ম করে তারপরে একটু রেস্ট না নিয়ে আবার বেরিয়ে গেলাম, তো সেই জন্যে তো ব্লগটা এন্ডই করতে পারিনি। পরে যখন এডিট করছি তখন দেখলাম। তো এখন আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি। এই ব্লগটা শুরু করছি আরও একটি ব্লগ, যেটি হবে সোমবারের ব্লগ। তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগলো। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এখানেই, টাটা, বাই বাই।